আপনার সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে, কোনো ধরনের সমস্যা আমি দেখি নেই। আর যাত্রীরাও কমফোর্টেবলি আপনি দেখছেন যে এন্ট্রিতে আমাদের চ্যানেল করা আছে এবং রেল কর্তৃপক্ষ কিন্তু ওখানে টিকিট চেকিং করতেছে। আপনারা জানেন যে অনলাইনে টিকিট গেছে এবং অনলাইনে টিকিট অনুসারে ওনারা কিন্তু ওখানে পস মেশিন আছে, চেক করতেছে যে আদৌ এটা ঠিক আছে কিনা। কারণ অথেন্টিক না হইলে অনেক সময় দেখেন না যে আমরা অনেক সময় কালোবাজারি, তারপরে অনলাইনের যে আপনার যে অনলাইনে ধরনের কালোবাজারি করতেছে ওগুলো ধরছি কয়েকটা। আমরা তো এই গত এক সপ্তাহ ধরে কিন্তু অনেকগুলো ধরছি, আপনারাও জানেন। এখন এরকম যদি ধরে সাথে সাথে ওটা লিগ্যাল অ্যাকশানে যাচ্ছে। আর যদি কেউ এরকম আসে যে না তার কাছে টিকিট নাই, তাহলে ওনাকে তো টিকিটের ব্যবস্থা করতে হলে তাহলে রেল কর্তৃপক্ষ ওনাদের ব্যবস্থা আছে কিভাবে করবে। হয়তো এখন যে লোকাল ট্রেন আছে বা অন্য ট্রেন অল্টারনেটিভ যে ট্রেনগুলো আছে ওটার মাধ্যমে তারা ট্রাভেল করবে। আর এখানে যাতে চ্যানেলিং করা আছে, যাতে কোনো ভিড় হইলেও যেন করে না। কারণ আমরা এটা তো প্রতিবারের মতো আমরা কিন্তু এই চ্যানেলিংটা করি। আপনারা আরেকটা জিনিস দেখবেন যে এয়ারপোর্টে খুব প্রেশার হয়। আমরা গত 2 দিন ধরে এয়ারপোর্টে দেখছি কোনো ধরনের গ্যাপ আছে কিনা, তো যাতে কোনো গ্যাপ নেই। আরেকটা আশঙ্কা করতেছি যে ধরেন আগামী পরশু দিন থেকে গার্মেন্টস যখন ছুটি হবে, ধরেন জয়দেবপুরে যে ট্রেনগুলো যায়, স্পেশাল ট্রেন কিছু রাখে উত্তরবঙ্গের জন্য, গার্মেন্টস ওইখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি বেল্টের যে ছুটি হবে তখন একটা বেশি প্রেশার পড়বে, যার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি ওইরকম করে করা আছে। তো আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর প্ল্যাটফর্মে আপনি দেখছেন আমাদের বিভিন্ন ফোর্স, পুলিশ, আনসার আছে, তারপরে আপনার আরএনবি আছে, আমাদের ডিএমপির লোক আছে, এপিবিএনের আছে, যতটুকু আমাদের সুবিধা আছে। আর আমাদের প্লেন ক্লথে যেটা কাভারিং করা সেটা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটু এই প্রশ্নটা একটু করতেই হয় যে যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, গত বছরের চেয়ে আমরা একটু তফাৎ দেখতে চাই, সেই তফাতের জায়গাটা আসলে কি দেখতে পাচ্ছি বা কি আপনি কি দেখছেন? আমরা স্ট্রিক্ট যেটা নিয়ম সেই নিয়মটাই মেনটেন করতে যাচ্ছি। তো এখন তো আপনি আরও তো ঈদের ধরেন ঈদ যদি 30 পর্যন্ত তো আমাদের এমনি নর্মালি এগুলা স্পেশাল ট্রেনগুলো যাবে, সাথে অন্য ট্রেনগুলো যাবে। আর আপনি জানেন মধ্যে আগামীকালে একটা কমিউটার ট্রেন উদ্বোধন হবে ঢাকা ভৈরব ঢাকা, যেটা নরসিংদী 1 and 4। এটা তাহলে এইগুলো নতুন নতুন কিন্তু ট্রেন হচ্ছে। এবং কিছুদিন আগে আপনারা দেখছেন যে যমুনা ব্রিজের উদ্বোধন হইলো। তো নতুন নতুন কিন্তু অনেক সংযোজন হচ্ছে রেলে। সেই হিসাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা আইন শৃঙ্খলার যে সেটা আমরা আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আর সবাই জানেন যে আপনাদের শর্টকামিংস থাকে, লোকবল নাই বা লজিস্টিক সাপোর্ট যতটুকু আছে। বাট আমাদের কর্তৃপক্ষ বলেন, বাংলাদেশ পুলিশের যারা যে যেখানেই আছে সবাই আপ্রাণ চেষ্টা করতেছি যাতে সবাই একটা সুন্দরভাবে সুন্দর পরিবেশে সবাই ট্রাভেল করতে পারে এবং নিরাপত্তার সাথে, যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আশা করি বাকি সময়টা এরকম হবে। আর আমরা দেখবেন তো আপনারা অবজার্ভ করতেছেন, কোনো ধরনের যদি কোনো তথ্য থাকে কাইন্ডলি আমাদের এখানে হেল্প ডেস্ক আছে বা আমাদের এসপি আছে বা আমাদের নাম্বার আছে অ্যাভেলেবেল, আমাদেরকে জানাবেন। যদি কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স থাকে, স্বাভাবিক আপনি ইন্টেলিজেন্স তো বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, তাহলে কাইন্ডলি জানাবেন। ট্রেনে কি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে? আমাদের ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন বললাম তো, আপনি হয়তো পরে আসছেন, আমাদের রেল পুলিশের সাথেও আমাদের ডিএমপি, এপিবিএন, তারপরে আনসার, যারা যারা আমাদেরকে হেল্প করার জন্য আমাদের পর্যায়ে কাজ করে সবসময় ওনাদেরকে নিয়ে আসছে। একটা ব্যতিক্রমী জিনিস চোখে পড়েছে, আমি একটু আলাদা করে জিজ্ঞেস করতে চাই। এই যে সহায়তা কেন্দ্রের পাশেই ওখানে লস্ট অ্যান্ড ফাউন্ড, আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডটা আমরা গতবার থেকে শুরু করেছি। বিশেষ করে গত ঈদে আপনারা দেখছেন নির্বিঘ্নে কিন্তু গেছে, এবং লস্ট অ্যান্ড ফাউন্ড আপনারা দেখবেন এয়ারপোর্টে এগুলো চালু আছে। কিন্তু আমরা এটা এয়ারপোর্টের মতোই এখানে আমরা বলছিলাম যে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড আমাদের কিন্তু বিভিন্ন স্টেশনে আমরা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে করছি, এবং এতে অনেক প্যাসেঞ্জার যারা ট্রাভেল করে অনেক সময় ব্যাগ হারায় ফেলে, অনেক সময় দেখা গেছে ব্যাগ পাওয়ার পরে আবার দিয়ে যায়, পুলিশের কাছে দিয়ে যায়, তখন আবার এটা আমরা মেসেজ দিই অনেক সময়। বা আপনার আয়সা কিন্তু স্টেশনে আবার পুলিশের কাছে বলে ভাই আমি ব্যাগ হারাই ফেলছি। কিছুদিন আগে আমি জানি যে ল্যাপটপ হারাই ফেলছিল এক ভদ্রলোক, উনি গাজীপুরে বোধহয় কোনো কর্পোরেটে চাকরি করে, টোটাল ল্যাপটপ সব কিছু পাইছে। এরকম বিভিন্ন স্টেশনে অনেক সময় বাচ্চাটা হারায় যায়, পায়। এটা করাতে কিন্তু অনেক উপকার হয়েছে মানুষের, কারণ আমাদের হেল্প ডেস্কের সাথে একটা লস্ট অ্যান্ড ফাউন্ড এটা আমরা চেষ্টা করতেছিলাম যে প্রতিটা স্টেশনে যেন দেওয়া যায়। তো এখন পর্যায়ক্রমে বড় স্টেশনগুলোতে আছে, অন্যান্য জেলা পর্যায়েও আছে।
আচ্ছা আমরা আগে তো আসলে ভ্রমণের একটা প্রবণতা No. থাকে। এবার আসলে আপনারা কি করছেন? আমরা তো কখনো নেই, এবারও না, কখনোই না। পরিস্থিতির সাথে সব কিছু আপনি জানেন, যেমন ইজতেমার সময় দেখেন এটা তো ওভার ক্রাউডেড হয়। তো এইবার আমার মনে হয় না, লম্বা ছুটি আছে আর রেল কর্তৃপক্ষের সাথে তো আমাদের পর্যায়ক্রমে মিটিং চলতেছেই। আমার মনে হয় না অত ধরনের ঝামেলা আছে। এটা তো আমার বুঝছেন অন্যান্যবারের মতো আমরা দেখছি যে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে টিকিট বাণিজ্য চলছে বিভিন্ন গ্রুপে। না, এটা আমি তো ওই এই যে আগে বিষয়ে- আমি অ্যাড্রেস করছি, আপনি হয়তো একটু লেটে আসছেন। আরেকবার যদি একটু বলতেন। আমরা 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 এরকম মানে গত বছর অনেক এই ধরনের কালোবাজারি ধরার পরে আমরা ভিতরে ঢুকাইছি, ভিতরে মানে লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরে আমরা মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা এদেরকে কোনো জামিন দিবেন না, এবং আমাদের সাথে মন্ত্রণালয় জামিন না দেওয়াতে লাস্ট ঈদে কিন্তু যাদেরকে আমরা রোজার ঈদে ধরে মানে লিগ্যাল অ্যাকশনে গিয়েছিলাম, ওরা কিন্তু কুরবানি ঈদেও আসতে পারে নাই। এবারও আমরা অনেক কালোবাজারি এরকম ধরছি। আরেকটা জিনিস হয় কি, আমরা সরল বিশ্বাসে ওই যে ফেক ধরনের করে, আপনি দেখবেন অনলাইনে ফেক দেয়, এরকম অনেকগুলো ধরছি। এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে, 21টা টিকিট, 103টা টিকিট, এরকম আপনারাই নিউজ করছেন। তো এটা মানে মানুষ হয় কি ট্র্যাপে পড়ে যায়। অনেকে আছে এরকম আমাদের কাছে বলে যে ভাই আমি তো টাকা দিছি, আপনি কনফার্ম না হয়ে টাকা দিলেন কেন? কারণ টিকিটটা তো রেল কর্তৃপক্ষ দেয়, পুলিশ দেয় না। আপনারা মনে রাখেন, রেলওয়ে পুলিশ কোনো টিকিটের সাথে জড়িত না। বাট আমাদের কাছে যখনই কোনো তথ্য আসে, আর অনলাইনে যে বাণিজ্যটা, এটা আমাদের একটা টিম সবসময় কাজ করে আপনার যাতে এই ধরনের প্রতারণা, কারণ আপনি 100% মানে হবে না, কিন্তু মানুষ প্রতারিত হয়। দেখেন বিকাশ বা এই রকেট, এর মাধ্যমে অনেকে প্রতারিত হয় না? আজকাল তো অনেক ধরনের প্রতারক আছে। আমি বা আপনি যদি নিজেরা যদি সতর্ক হই, তাহলে মানে এই প্রতারণার খপ্পরে পড়বেন না। কারণ আপনি এখানে অনলাইনে টিকিট পাচ্ছেন না, আর উনি আপনাকে ফলস একটা দেওয়া হচ্ছে যে আমরা টিকিট দিচ্ছি। এটা আসলে জনগণ একটু নিজে যদি সচেতন হয়, এই প্রতারণা থেকে বেঁচে থাকবে। আপনার পুরো নামটা ডিজিটাল। আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান ভুইয়া, আমি ডিআইজি অপারেশন রেলওয়ে পুলিশে আছি। থ্যাংক ইউ।